ওরাকল এফএক্স 24 সিরিজ টিউটোরিয়াল 8 এর আজকের ভিডিওতে দেখব কিভাবে এমপ্লয়ি সেটআপ ফর্ম উইথ রিপোর্ট তৈরি করা যায়। তো ফার্স্টে আমরা বরাবরের মতোই আমাদের অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। দেন অ্যাপ্লিকেশন থেকে আমরা রান করব। তো রান করলে এখন দেখব আমাদের কোনো এমপ্লয়ি ফর্মটি এবং রিপোর্ট করা নেই। তো আমরা এই ফর্মটি এখন ডেভেলপ করব। তো ফর্মটি তৈরি করার আগে আমরা শেয়ার্ড কম্পোনেন্ট থেকে আগে দেখব আমাদের এমপ্লয়ি ফর্মের জন্য একটি স্ক্রিপ্ট রান করছিলাম পূর্বের ভিডিওতে। তো স্ক্রিপ্টটি থেকে আমরা একটু দেখে আসি। তো শেয়ার্ড কম্পোনেন্ট, দেন SQL ওয়ার্কশপ, দেন অবজেক্ট ব্রাউজার থেকে টেবিলের মধ্যে আমরা দেখতে পাবো আমরা যে স্ক্রিপ্ট রান করছিলাম সেই স্ক্রিপ্টে আমাদের এমপ্লয়ি নামে একটি টেবিল ছিল। সেই টেবিলে অনেকগুলো কলাম ছিল, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি ডিপার্টমেন্ট নেম, পজিশন, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, হায়ার ডেট, এনআইডি, স্যালারি, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলিজন, ন্যাশনালিটি, ব্লাড গ্রুপ, স্ট্যাটাস, রেস্টুরেন্ট আইডি, ইমেজ, মাইন্ড টাইপ, ফাইল নেম, লোগো আপডেট। তো আমরা ডিডিএলে গেলে দেখতে পাবো আমাদের একটি টেবিল ক্রিয়েট করা আছে এবং টেবিলের জন্য প্রাইমারি কি ইউজ করা হয়েছে এমপ্লয়ি আইডিকে। এছাড়াও টেবিলটির জন্য আমাদের একটি ট্রিগার দেওয়া আছে, যে ট্রিগারের মাধ্যমে আমাদের এমপ্লয়ি আইডি অটোমেটিক এক এক করে বৃদ্ধি হতে থাকবে। তো আমরা চলে যাই আমাদের পেজ ডিজাইনারের জন্য। তো ফার্স্টে আমরা অ্যাপ্লিকেশনে আসার পরে আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। দেন ক্রিয়েট পেজ থেকে আমরা যেহেতু সেটআপ ফর্ম তৈরি করব, তো সেটআপ ফর্ম ইন্টারেক্টিভ গ্রিড, ইন্টারেক্টিভ রিপোর্ট দুটো থেকেই তৈরি করা যায়। আমরা পিকচার দিয়ে সেট করব, এজন্য ইন্টারেক্টিভ রিপোর্টে দিয়ে করব। তো ইন্টারেক্টিভ রিপোর্ট থেকে আমরা ফার্স্টে পেজ নাম্বার দেব। তো পেজ নাম্বার দেওয়ার আগে আমরা দেখব আমরা যে নেভিগেশন করে আসছিলাম পূর্বে, এই নেভিগেশনে আমাদের সেটআপে এমপ্লয়ি পেজ নাম্বার কত। এমপ্লয়ি পেজ নাম্বার আমাদের 2 আছে। তো আমরা এমপ্লয়ি পেজ নাম্বার 2 দিয়ে দেব। দেন নেম, পেজের নামটা কি হবে, রিপোর্ট পেজটির নাম হবে এমপ্লয়ি EM। দেন পেজ নাম্বার 2 নেম এমপ্লয়ি পেজ মোড থাকবে নর্মাল, ইনক্লুড ফর্ম পেজ। তো আমরা ফর্ম পেজটির সাথে ইনক্লুড করব। দেন ফর্ম পেজ নাম্বারটি আমরা দিই 3, যেহেতু 2 ইউজ করছি, সেমটি ইউজ করা যাবে না। তো ফর্ম পেজ নাম্বার 3। দেন ফর্ম পেজ নেমে আমরা ফর্মটির নাম ইউজ করি। তো একটি এমপ্লয়ি এন্ট্রি ফর্মের নাম দিলাম এমপ্লয়ি এন্ট্রি ফর্ম। দেন ফর্ম পেজ মোডটি দিব মডাল ডায়লগ। তো ফর্ম পেজ মোড মডাল ডায়লগ। দেন ডাটা সোর্স হচ্ছে লোকাল ডাটাবেস থেকে ডাটা নিবে। দেন টেবিল নেম অর ভিউ, টেবিল নেমটি হবে আমাদের এখানে স্ক্রিপ্ট রান করা আছে, সেই স্ক্রিপ্ট থেকে টেবিলগুলো দেখাবে। তো এখানে এমপ্লয়ি নামের যে টেবিলটি আছে সেটি আমাদের টেবিল ভিউ নেম হবে। দেন ইউজ বেডকাম নেব, বেডকাম প্যারেন্ট এন্ট্রি, বেডকামের প্যারেন্ট এন্ট্রি আমরা হোমকে সিলেক্ট করলাম। দেন নেভিগেশন প্রেফারেন্স থেকে আমরা ম্যাপ টু এক্সিস্টিং এন্ট্রি ক্লিক করব। দেন
এক্সিস্টিং নেভিগেশন মেনু আমাদের সিলেক্ট তৈরি করা আছে ম্যানেজিং এমপ্লয়ি। তো ম্যানেজিং এমপ্লয়ি সিলেক্ট করব, দেন নেক্সট। তো নেক্সট দিলে পরে আমাদের দেখাবে প্রাইমারি কি কলাম 1 এ আছে এমপ্লয়ি আইডি, প্রাইমারি কি কলাম 2। এখানে যদি আমরা কোনো আবার ডাবল প্রাইমারি কি কলাম ইউজ করতে পারি তাহলে ইউজ করতে পারি, নতুবা আমরা চলে যাব ক্রিয়েট পেজ। তো ক্রিয়েট পেজ দিলে আমাদের পেজ ডিজাইনারে এই অবস্থায় দেখা যাবে। তো আমরা যদি এখন রান করে দেখতে চাই তাহলে দেখতে পারবো আমাদের এমপ্লয়ি যে ফর্মটি এরর দেখাচ্ছিল সেটি এখন দেখাবে। তো এটি এমপ্লয়ি একটি রিপোর্ট ফর্ম তৈরি হয়েছে। দেন যদি আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করি তাহলে এমপ্লয়ি এন্ট্রি ফর্মটা দেখতে পাবো। তো আমরা এই ফর্মটি ডিজাইন করব। তো আবার আমরা চলে যাই এমপ্লয়ি ফর্মে পেজ নাম্বার 2-তে। তো পেজ নাম্বার 2-তে আসলে আমরা এখন যে একটি বাটন আছে এখানে ক্রিয়েট বাটন, এই বাটনটির আমরা নামটি চেঞ্জ করব। তো ক্রিয়েট বাটনের নামটি আমরা এখন বাটন নেম আছে, তো বাটন নেমের লেভেলটি আমরা চেঞ্জ করে দেব। অ্যাড এমপ্লয়ি, তো রিজিয়ন এমপ্লয়িতে রাখবো। দেন স্লট টেক্স উইথ আইকন দিব। টেক্স উইথ আইকন দেওয়ার পরে হট মোড এনেবল, দেন টেমপ্লেট থেকে সাইজটি দিব আমরা হচ্ছে সাইজ ডিফল্টে থাক সাইজ, টাইপ নর্মাল, স্টাইল সিম্পলি স্টাইল, লোকেশন আইকন হোভার অ্যানিমেশন স্প্রিং, দেন ওকে। এরপরে আমরা একটি আইকন সেট করে দেব। তো আইকন যেহেতু নতুন এমপ্লয়ি যোগ করবে সেহেতু আমরা প্লাসের একটি আইকন সেট করে দেব, প্লাস। দেন সেভ অ্যান্ড রান। তো সেভ অ্যান্ড রান করলে আমরা এখন দেখতে পাবো আমাদের ক্রিয়েট বাটনটা এখন অ্যাড এমপ্লয়ি নামে সেট হয়েছে। এই রিপোর্ট পেজটি এখন শো করছে। তো আমরা রিপোর্ট পেজে এতগুলা যেহেতু এখানে একসাথে শো করানো সম্ভব হচ্ছে না, তো যেগুলো প্রয়োজন নেই সেগুলো এখন হাইড করে দেবো এখান থেকে। তো অ্যাকশন থেকে কলাম থেকে আমাদের যে কলামগুলো দরকার অতি প্রয়োজনীয় না সেগুলো আমরা একটু হাইড করে দেবো এখান থেকে। লোগো আপডেট, ফাইল নেম, মাইন টাইপ, ব্লাড গ্রুপ, রিলিজন, ডেট অফ বার্থ, স্ট্যাটাস, এমপ্লয়ি ইমেজটি ফার্স্টে দেখাবো, দেন অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই করলে এখন দেখবো আমরা অনেকগুলো আইটেম কমে আসছে, যেগুলো অতি জরুরি আইটেম সেগুলো আমরা এখানে শো করব। তো এমপ্লয়ি ইমেজগুলো এখন সেট করা নাই এজন্য দেখাচ্ছে না, তো এগুলো আমরা সেট করলে এখানে দেখতে পাবো। দেন রিপোর্টটি আমরা সেভ করব।
সেভ অ্যাজ ডিফল্ট রিপোর্ট প্রাইমারি অ্যাপ্লাই। তো রিপোর্টটি সেভ হয়েছে। তো এবার আমি ফর্ম পেজটি ডিজাইন করব। তো ফর্ম পেজে চলে আসলাম, পেজ নম্বর 3-তে। তো এখানে যে কলামগুলোর অতি জরুরি না সেগুলো হাইড করে দেব। তো ফাইল নেম, মাইন টাইপ, লোগো আপডেট, এই কলামগুলো হাইড করে দেব। টাইপ থেকে হিডেন। হাইড করে ফাইল নেম, মাইন টাইপ এবং লাস্ট আপডেট, এই 3টি কলাম হাইড করে দিয়েছি। দেন কি অবস্থা এখন দেখাই, একটু দেখে আসি। তো যদি আমরা অ্যাড এমপ্লয়িতে ক্লিক দেই তাহলে দেখতে পাবো যেগুলো হাইড করেছি সেগুলো এখানে আর শো করছে না। তো এই পেজটি এখন আমরা ডেভেলপ করব। তো আবার পেজ 3-তে, দেন এমপ্লয়ি এন্ট্রি ফর্ম থেকে মডেল ডায়লগ টেমপ্লেট উইজার্ড মডার্ন ডায়লগ করে নিলাম। দেন উইথ দিলাম 800, উইথ দিলাম 1000 এবং হাইট 800। দেন সেভ। এবার দেখতে পাবো পেজটি একটি সুন্দর সাইজ শেপে আসছে। তো আবার পেজ ডিজাইনারে যাব। এবার উইজার্ড বডিতে 3টি রিজিয়ন ক্রিয়েট করব। তো ক্রিয়েট রিজিয়ন, ফার্স্ট যেটি আছে রিজিয়ন, সেই রিজিয়নটির নাম দেব পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফো। দেন সেকেন্ড যেটি আছে সেটিতে দিব কন্টাক্ট ইনফো। তো ফার্স্টে রিজিয়ন বাদেই আমরা ফর্মটি ক্রিয়েট করব। তো রিজিয়নগুলো ডিলিট করে দেব, ডিলিট রিজিয়ন 3টি ডিলিট করে দিলাম। দেন এখন এমপ্লয়ি নেম আছে, এমপ্লয়ি ডিপার্টমেন্টের পাশে আমরা যদি পজিশনটি দেখাতে চাই তাহলে স্টার্ট নিউরো অফ করে দেব পজিশনের। দেন এরপরে থাকবে কন্ট্যাক্ট নাম্বারের পাশে আমরা ইমেইল আছে, ইমেইলটি যদি স্টার্ট নিউরো অফ করে দেই তাহলে পরে কন্ট্যাক্ট নাম্বারের পাশে গিয়ে এটি দেখাবে। দেন আছে অ্যাড্রেসটি আমরা যেহেতু বড় হয় অ্যাড্রেসটি, সেহেতু অ্যাড্রেসটি পুরোপুরি একটি হিসাবেই দেখাবো, এর পাশে অন্যটি দেখাবো না। দেন আছে এনআইডিটাকে আমরা উপরে নেই, এনআইডির পাশে আমরা হায়ার ডেটটার স্টার্ট নিউরো অফ করে দেই, এটি এনআইডির পাশে গিয়ে বসবে।
দেন আছে স্যালারি, ডেট অফ বার্থ। তো স্যালারিটা নিচে নেই, নিয়ে স্যালারিটির স্টার্ট নিউ অফ করলে ডেট অফ বার্থের পাশে গিয়ে বসবে। দেন আছে জেন্ডার, জেন্ডারের পাশে আমরা রিলিজিয়নটি স্টার্ট নিউ অফ করলে জেন্ডারের পাশে গিয়ে বসবে। দেন আছে ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপটি রিলিজনের পাশে বসানোর জন্য ব্লাড গ্রুপটি রিলিজিয়নের নিচে নিলাম এবং স্টার্ট নিউরো অফ। দেন আছে ন্যাশনালিটি, ন্যাশনালিটির পাশে আছে স্ট্যাটাস। দেন রেস্টুরেন্ট ইনফরমেশন আছে এমপ্লয়ি ইমেজ, এমপ্লয়ি ইমেজটি ন্যাশনালিটির পাশে নিব এবং স্টার্ট নিউরো অফ করে দেব। দেন যদি আমি সেভ করি, এরপরে পুরোটাকে যদি একসাথে দেখতে চাই কেমন দেখায় দেখি এবার। তো আবার অ্যাড এমপ্লয়িতে ক্লিক করলে এখন পুরোটা এইরকম একটি শেপে চলে আসবে। এমপ্লয়ি, ডিপার্টমেন্ট, পজিশন, কন্ট্যাক্ট নাম্বার, ইমেইল, অ্যাড্রেস, এনআইডির পাশে হায়ার ডেটকে বসিয়েছিলাম। দেন বার্থডের পাশে স্যালারি, দেন জেন্ডার, রিলিজিয়ন এর পাশে ব্লাড গ্রুপ, দেন আছে ন্যাশনালিটি, স্ট্যাটাস, ইমেজ, রেস্টুরেন্ট আইডি। তো পেজ ডিজাইনার থেকে আমরা এগুলো এখন আরেকটু ডিজাইন করি এবং সুন্দর একটি শেপে নিয়ে আসি। তো এমপ্লয়ি, ডিপার্টমেন্ট, পজিশন, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল সবগুলো সিলেক্ট করলাম এবং এগুলোর অ্যাপিয়ারেন্স থেকে যদি রিকোয়ারিড করে দেই তাহলে দেখতে পাই এবং সেভ করলে দেখতে পাবো এগুলো একটি অন্যরকম শেপে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা কুইক এডিট আছে, কুইক এডিটে যদি আমরা ক্লিক করি দেন এমপ্লয়ি নেমের পারে আসবে। তখন যদি আমরা স্টেজ ফ্রম করে দেই তাহলে সেভ দিলে পুরোটাতে দেখাবে। দেন পরবর্তীতে যদি আমরা সবগুলো তো প্রত্যেকটিকে কুইক এডিটের মাধ্যমে স্টেজ ফর আইটেম করে নিয়েছি। পেজটি অনেক বড় দেখাচ্ছে, পেজের সাইজটি একটু ছোট করে দেখাই। তাহলে পেজ ডিজাইনার, পেজ এমপ্লয়ি এন্ট্রি ফর্ম, এবার হাইটটি 800 এবং ওয়েট 600
580 দেন সেভ। তো এবার পেজটি দেখতে পাবো এটি সুন্দর সাইজে ছোটভাবে দেখাচ্ছে। তো ইমেজটি আলাদা হয়ে আছে, তো ইমেজটিকে একটি রিজিয়নের মধ্যে দেখাবো। তো পেজ ডিজাইন কন্টেন্ট বডি থেকে একটি রিজিয়ন ক্রিয়েট করব, রিজিয়নটির নাম দিব ইমেজ। দেন এবার ইমেজটিকে রেস্টুরেন্টের নিচে দেখাবো এবং ইমেজ ইএমপি পিককে আমরা এর ইএমপি পিকের রিজিয়নটি চিনিয়ে দেব আইএমজি, তাহলে আইএমজির মধ্যে দেখাবে এবং এই আইএমজি লেখাটি আমরা হিডেন করে দেব। তো টেমপ্লেট অপশন, দেন হেডার হিডেন, ওকে, দেন সেভ। ইমেজটি স্টার্ট নিউ রো অফ, দেন সেভ। তো আবার পেজ ডিজাইনারে যাব। তো পেজ ডিজাইনার থেকে এবারে ডিপার্টমেন্ট নেমটিকে এবং ডিপার্টমেন্ট নেমকে সিলেক্ট লিস্ট এবং পজিশনকে সিলেক্ট লিস্ট, দেন জেন্ডার ব্লাড রিলিজন এবং স্টেট, জেন্ডার রিলিজনকে রেডিও বাটন, ব্লাড গ্রুপকে সিলেক্ট লিস্ট এবং স্ট্যাটাসকে সুইচ বাটনের মাধ্যমে পরবর্তী ভিডিওতে দেখাবো এবং ফুল